বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামনে একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে 21তম রমজান শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আসলে আমার যে প্রফেশনটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ চলে আসবেন আমাদের অফিসে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমরা আপনাদের বায়োডাটা ছবি দেওয়ার পরে, আপনাদের পছন্দটা দেওয়ার পরে, আমরা সেভাবেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ইমেলে আমরা যোগাযোগ করাই দিই, এবং সরাসরি আপনারা ভিজিট করে আমাদের অফিসে আপনাদের বায়োডাটার ছবি জমা দিয়ে যেতে পারে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আলহামদুলিল্লাহ, আমি সবসময় আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা প্রফেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনাদেরকে আমি আহ্বান করছি, যেহেতু এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ, অসংখ্য আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। ভালো কাজ আসলে ছড়িয়ে দিতে হবে, আমি কি পাবো সেই চিন্তা না, সবসময় ভালো কাজ আপনি আপনার ছড়িয়ে দিবেন, আল্লাহ ইনশাআল্লাহ সুখবরটা ফিরে দেয়। এটা একদম বাস্তব প্রমাণ। এবং আমি সবসময় প্রত্যেকেই বলবো, আপনাদের জীবন মান পরিচালনা সবকিছু মেনটেন করবেন। আল্লাহকে মেনটেন করলে সব সমস্যার সমাধান, এবং প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে আপনারা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, আপনারা জাকাত, ফেরতা, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, যেখানে যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, আপনারা সবসময় সেখানে আপনারা জানমালের সদকা দিয়ে দিবেন, জাকাত প্রদান করবেন। যারা বিত্তশালী আছেন, শুধু যে লোক দেখানো না, লোক না দেখে আপনারা হয়তো কেউ অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, কেউ হয়তো হাসপাতালে আছে, চিকিৎসা করাতে পারছে না। এরকম প্রতিদিন আমার এই প্রফেশনে থেকে আমি প্রতিদিন অনেক এই ধরনের কেস পাই। তো আমি আমার সামর্থ্য যতটুকু থাকে আমি বলি, এবং আমি সবসময় চেষ্টা করি যেটা ভালো সেটা ছড়িয়ে দিতে। এবং এই যে আপনারা গরিব মিসকিন এবং জাকাত প্রদান, জানমালের সদকা, এগুলি যে দিবেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, আপনারা চিন্তা করে পাবেন না যে আপনারা দিচ্ছেন, কিন্তু এটার বেনিফিটটা কিন্তু সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এটা প্রত্যেকটা সময় আমি তা অনুভব করি। তাই আমি আপনাদেরকে এটাই বলছি, কারণ আমি চাই যে কাজটা ভালো আমার জন্য, আমার আরেকজনের জন্য ভালো। কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে, এই যে আমরা অল্পতেই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে মানুষ হঠাৎের মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে, হঠাৎ মিথ্যা কি ঘটবে সেটা না, একটা কথাকে আবার 10টা কথা বানিয়ে মুখরোচক করে মানুষ যখন ডিসপ্লে করে, এই একটা কথা বা একটা ঝামেলার কারণে যদি আরেকটা মানুষও ক্ষতিগ্রস্ত হয়, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হয়। হঠাৎ করে দেখি আমরা কেউ যাতে কোনো উত্তেজিত নেই, কারণ গুজব বেশি ছড়িয়ে যায়, খারাপ জিনিস বেশি ভাইরাল হয়। সবসময় টিভি চ্যানেলের নিচে যেটা দেখবেন সেটাই কিন্তু বাস্তব, কিন্তু এই অনেক সময় ফেসবুক, তারপরে ইউটিউব অনেক সময় কিন্তু অনেক মিথ্যা কাল্পনিক গল্প ছড়িয়ে দেয়। তো সেগুলি ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি সবসময় বলি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন। আমরা 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 এমন হই না কেন, আমাদের দেশটা এমন না কেন যে ঠিক আছে, যে যতদিন যাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব শেষে সে যদি মনে করে যে না ঠিক আছে আমাকে আবার দরকার আছে, তখন তো জনগণই ভোটের মাধ্যমে তাকে আবার বিজয় করবে। কেন ওই চেয়ারে বসার পরে আর মানুষ যেতে চায় না? এই একটা তখনই কিন্তু মানুষের ভিতরে কোনো ক্ষমতা কি একটা জিনিস কি লোভনীয় কিনো, এটা এখনো বুঝতে পারি না। লোভ কেন আসবে? আল্লাহ যখন আমাকে ক্ষমতা দিবে, আমাকে অর্থবিত্ত মালিক করবে, তখন তো আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব, শুকিয়ে জানে যতক্ষণ চেয়ারে থাকবো, অর্থবিত্ত থাকবে, ততক্ষণ মানুষকে দুই হাতে তাদেরকে কাজ করতে থাকবো। তো এই চিন্তাটা কেন আসে না? কেন মানুষ আর অবাক কাণ্ড, আমাদেরই এখন এই বয়সে 60-এর কোটায়, তো এই বয়সে তো আর একটা মানুষের কি চাওয়া পাওয়া থাকতে পারে? মানুষ কেন এত বয়স বাড়ার সাথে সাথে মানুষের চাহিদা কেন এত বেড়ে যায়? একটু স্টপ করা দরকার। তো এটা আমার নিজস্ব ব্যক্তিগত চাওয়া পাওয়া, যে যত ক্ষমতাবান হবে তত মায়াশীল হবে, দয়াশীল হবে, দানশীল হবে, ক্ষমাশীল হবে। কারণ একটা সেকেন্ডের ভরসা নাই। যে চেয়ারে যতক্ষণ থাকবেন, আপনারা সবসময় আত্মীয় স্বজন বা আমার পার্টি বা আমাকে ভোট দিবে কিনা সেই চিন্তা করে আপনারা উপকার করবেন।
করবেন না, মনে করবেন যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য, এবং আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দিয়েছে মানুষের জন্য, মানুষকে কিভাবে আমরা হ্যাপি করতে পারি, মানুষের কল্যাণ করে, এই চিন্তাটা যাতে সবার মধ্যে থাকে। আমি ছোট্ট একটা প্রফেশনে আছি, আপনারা কল্পনা করে পাবেন না, আলহামদুলিল্লাহ 2 যুগেরও বেশি সময় ধরে আমি আমার প্রফেশনে আছি। প্রত্যেক রমজানে আমি কখনো কারো কাছ থেকে কোনো বলি না যে হ্যাঁ ঠিক আছে, আমি বলি যে রমজান মাস যত ফরজ কাজ হবে ততই আল্লাহ সন্তুষ্টি হবে, এবং আল্লাহ সন্তুষ্ট থাকলে কিন্তু আমরা ভালো থাকবো। এটা আল্লাহ কোন দিক দিয়ে দিবে এটা কল্পনাও করা যাবে না। তো সেজন্য সবাইকে অনুরোধ করব যে যে স্থানে থেকে, যে যে পজিশনে থেকে মানুষের কল্যাণ করতে হবে, কোনো গুজবে কান দেওয়া যাবে না। কে কি বলল সেটা না, নিজের বিবেক বিবেচনা দিয়ে কাজ করতে হবে, মানুষের ক্ষতি করে না এবং মানুষের রিজিক নষ্ট করে না। হঠাৎের মধ্যে কিন্তু মানুষ বিপদে পড়ে যাচ্ছে, ফেসবুকে অনেক সময় অনেক কথা বের হয়ে যায়। তো ছোটখাটো ব্যাপারগুলি আমরা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং এটা নিয়ে যদি বিশাল বড় গল্প বানিয়ে ফেলি, এগুলি কিন্তু আল্লাহ গুনাহ দিবে। এবং এই ইদানিং